হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নীল পাখি কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সয়াবিন আর আলু দিয়ে এক অসাধারণ স্বাদের রেসিপি। রুটি, পরোটা কিংবা গরম ভাতের সাথে কিন্তু ভীষণ ভালো যায়। আপনারা অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন। তো আমি প্রথমেই এখানে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি এখানে সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি তেলে দিয়ে দিলাম ভাপিয়ে জল ঝরিয়ে রাখা সয়াবিন। জলটা কিন্তু অবশ্যই ভালোভাবে চেপে চেপে ঝরিয়ে নিতে হবে। কোনো রকম জল থাকলে কিন্তু ভাজাটা ভালো হবে না, ভেতরে জল জল মতো থাকবে, সয়াবিনটা খেতেও কিন্তু ভালো হবে না। তো আমি হালকা হাতে নেড়ে নিয়ে দিয়ে দিয়েছি সামান্য নুন আর সামান্য হলুদ। তো দেখুন আমি এখানে বেশ ভালোভাবে কন্টিনিউ নেড়ে আমি একটু ব্রাউন ব্রাউন করে ভেজে আমি তুলে নিয়েছি। তো আবারও একই কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি তেলে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, কারণ এখন আমি আলু দেব। আলুগুলোকে একটু ভাপিয়ে রেখেছিলাম, ওতে সামান্য জল আছে। জল সমেত তেলের উপরে আলু দিলে প্রচণ্ড ছিটাবে, যার জন্যে আমি হালকা একটু হলুদ দিয়ে নিলাম, তাতে জলটা কিন্তু ছিটাবে না। তো এবার আমি অল্প পরিমাণে একটু লবণ দিয়ে নিলাম, দিয়ে এবার আলুটাকে ভালোভাবে ব্রাউন করে ভেজে আমি তুলে নিচ্ছি। এখন ওই আলু ভাজা তেলের মধ্যেই আমি আরেকটু সরষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে আছে একটা এলাচ, একটা লবঙ্গ আর একটুখানি দারচিনি, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো গোটা জিরে। এবার দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু হালকা হাতে নেড়ে নিচ্ছি। হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা টমেটো কুচি। তো এবার আমি টমেটো কুচিটাকেও ভালোভাবে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে টমেটো কুচির উপরে সামান্য একটু নুন ছড়িয়ে দিলাম, যাতে টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়। এখন এই টমেটোটাকে আরেকটু নেড়ে নিয়ে আমি ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিট। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একেবারেই লো থাকবে। তো দেখুন 2 থেকে 3 মিনিট পর ফিরে এলাম। টমেটোগুলি কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বেশ ভালোভাবে এই টমেটোগুলিকে ভেজে নেব, যাতে কোনো রকমভাবে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। তো আমি দেখুন বেশ ভালোভাবে এই টমেটোটা আর পেঁয়াজ আর এই ফোড়নটাকে বেশ ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ বাটা মশলা, যেটা আমি মিক্সিতে আগে থেকে বেটে নিয়েছিলাম। তো মশলার মধ্যে রয়েছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, সামান্য কাঁচা লঙ্কা, আর আছে আদা, রসুন। তো এই সমস্ত কিছু আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেখান থেকেই আমি 1 চামচ আর একটু বেশি দিয়েছি। তো আমি যেহেতু অল্প সয়াবিন করেছি, সেই জন্য কিন্তু মশলার পরিমাণটাও কম। তো আপনারা যেমন পরিমাণ করবেন সেই মতোই মশলাটা দেবেন। তো আর দিয়ে দিলাম সাথে একটু রেড চিলি পাউডার, সামান্য নুন, হলুদ আর চিনি। আমি কিন্তু সবসময় নুন হলুদ একটু দিয়ে কষিয়ে নেওয়ার চেষ্টা করি, তাতে কিন্তু রান্নার স্বাদ আরও বেড়ে যায়। সেই জন্যই আমি নুন হলুদটা মশলা কষানোর মধ্যেই দিয়ে দিই। তো তারপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিন আর আলু। সয়াবিন আর আলু দিয়ে আবারও বেশ ভালোভাবে এটাকে কষিয়ে নেব। দেখুন বেশ ভালোভাবে কষিয়ে নিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে। তো আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা কিন্তু উষ্ণ গরম জল দিলাম। রান্নাতে উষ্ণ গরম জল দিলে কিন্তু রান্নার স্বাদ বেশি হয়। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে দিলাম সামান্য কিছু মটরশুঁটি বা কড়াইশুঁটি। এবার এটাকেও ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে রাখবো 5-7 মিনিট মতো। এটাকে বেশ হাই ফ্লেমে জাল করে নেব। তো দেখুন ফিরে আসছি 5-7 মিনিট পর। বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি দেখে নিচ্ছি, দেখি সমস্ত কিছু সবজিগুলো ঠিকঠাক গলেছে কিনা। দেখুন আলুটাও কিন্তু বেশ ভালোভাবে গলে গেছে। আলুটা কিন্তু 50% মতো আমি ভাপিয়ে নিয়েছিলাম, আর 50% কিন্তু আমার বেশ ভালোভাবে এখানে আমার রান্নাটা হয়ে গেল। আমি আরেকটু চাপা দিয়ে নিলাম ঝোলটা আরেকটু কমানোর জন্য। আমি যেহেতু এখানে রুটির সাথে সার্ভ করব, তো সেই জন্য ঝোলটা একটু কমই রাখবো। কিন্তু আরেকটা দিক খেয়াল রাখতে হবে, যখন আমি সয়াবিনটাকে নামাবো তখন কিন্তু একটু ঝোলঝোলই রাখতে হবে, কারণ নামানোর পর সয়াবিন যখন ঠান্ডা হয়ে যায়
তখন কিন্তু ঝোলটা অনেকটা শুকিয়ে যায়। তো সেই মতো আমি ওখানে ঝোলটা একটু রেখেছি, ঠান্ডা হলে আরও ওটা কমে যাবে। আর সবশেষে গরম মশলা নিয়েছি আর ধনেপাতা দিয়ে এখানে আমি রুটিটাকেও সেঁকে নিলাম। রুটি তৈরির ডিটেলস আর আমি শেয়ার করছি না। তো এখন আমি সার্ভ করব রুটির সাথে সয়াবিনের তরকারি। তো দেখুন, সয়াবিনের কিন্তু আমি যতটা ঝোল রেখেছিলাম ততটা কিন্তু নেই, অনেকটাই শুকিয়ে এসছে আর গ্রেভিটাও বেশ গাঢ় হয়ে গেছে। এই ধরনের সয়াবিনের তরকারি কিন্তু রুটি, পরোটা কিংবা গরম ভাত যেটাই হোক না কেন সব কিছুর সাথেই কিন্তু জমে যাবে। তো বাড়িতে কিন্তু একবার অন্তত ট্রাই করার অনুরোধ রইল। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।